রান্নাটা মিস হয়ে গেল আমাদের। এখানে ম্যাগি আছে। জাস্ট এই লেকটা দেখার জন্য আমরা এতটা কষ্ট করে নেমেছি। দামসারাজ হচ্ছে, বনু গেছে দাদাভাইকে নাম দিতে। জানা তো জানা। হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আবার আমরা তাওয়াং থেকে নিচের দিকে নামবো। আর আজকে রাতে স্টেটা আমাদের দিরাঙে বুক করা আছে। আর এই ছিল আমাদের তাওয়াংয়ের হোমস্টে, ভীষণ কোজি। হোমস্টের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এখন আগে আমরা তাওয়াং মনেস্ট্রি যাব, ওখান থেকে সেলা লেক, সেলাপাস আর জাং ওয়াটারফলস দেখে দিরাং পৌঁছাবো। আমাদের হোমস্টেটা একদম তাওয়াং মার্কেটেই ছিল। আর আমাদের হোমস্টে থেকে তাওয়াং মনেস্ট্রির ডিস্টেন্স ওই 2 কিলোমিটার্স মতো, 10 মিনিট টাইম লাগবে। আজকে সকালটা ভীষণ সুন্দর, চারিদিকে একদম ঝলমলে রোদ উঠেছে আর আমরাও ঠান্ডাটা খুব এনজয় করছি। দুদিন এত বৃষ্টি দেখলাম, আজকে এই রোদটা খুব দরকার ছিল। তাওয়াং মনেস্ট্রি চলে এসেছি আমরা। এটা মিউজিয়াম, মনেস্ট্রির একদম অপোজিটে মিউজিয়াম। ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। কুল। মিউজিয়ামে তো ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এবার আমরা ঢুকছি মনেস্ট্রিতে। তাওয়াং মনেস্ট্রি ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রি আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। আর এখানকার টাইমিং হলো সকাল 5টা থেকে সন্ধে 6টা। এখানে দেখছি একটা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, সকাল সকাল ওরা সবাইকে চা খাওয়াচ্ছে আর একদম ফ্রি অফ কস্ট। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এত ভালো, এত সানি যে আজকে ঘুরে মজা হচ্ছে। পাহাড়ে এই ওয়েদারটা দরকার। তবে কালকে আমাদের স্নোফল দেখতে পেয়েছি, এটাও ভালোই লেগেছে। একদমই সব আলাদা আলাদা দেখতে পাচ্ছি, তো এটা ভালোই লাগছে আমাদের। কালকে তো বুমলাটা গোটাটা যেতে পারলাম না, কিন্তু আমাদের অরুণাচল খুব ভালো লেগেছে। আবার প্ল্যান করব আমরা, তখন বুমলাটা অবশ্যই ঘুরবো। এই যে আমাদের পেছনের টিম। একটা গাছে গোটা শুকনো একটা গাছে একটা গোলাপ কিরম ফুটে আছে, যেমন তোদের মাঝখানে আমি। ব্লগে যাবে কিন্তু। আর বনু হচ্ছে একটা গাঁদাল পাতা। কি ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর না? কি তুলছো গো? এখানটা দেখ, এই যে এখান নিচ থেকে দেখ, নিশ্চয় খুব একটা ভালো আলো থাকার জন্য এটা এসছে। এবার আমরা দেখব তাওয়াংয়ের আইকনিক দ্য জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। আর এই স্ট্যাচুর উচ্চতা প্রায় 28 ফিট। এই বুদ্ধা স্ট্যাচুটা একদম তাওয়াং সিটির সেন্টারে লোকেটেড, আর এখান থেকে প্রায় গোটা শহরটাকে দেখা যায়।
এখন আমরা চলে এসেছি নুরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা নিয়ে কিন্তু একটা গল্পও আছে। অরুণাচলের এই অঞ্চলে মনপা ট্রাইবটা তো বেশি দেখা যায়। এখানে এক স্থানীয় মনপা মেয়ে ছিলেন যার নাম ছিল নুরা। তিনি 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় জসবন্ত সিং রাওয়াতকে নানাভাবে সাহায্য করেছিলেন, তাই তার নাম অনুসারে এই ওয়াটারফলসের নাম নুরানাং ওয়াটারফলস। ওয়াটারফলসটা থেকে জল এতটাই জোরে পড়ছে যে দেখে মনে হচ্ছে যেন একদম ধুলোর মতো উড়ে যাচ্ছে। এখানকার স্পেশালিটি হলো এই ওয়াটারফলসের সামনে বেশিরভাগ সময় রেনবো দেখা যায়। তবে আজকে সকালের দিকে বেশ রোদ থাকলেও যত বেলা বেড়েছে মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, তাই আমাদের কপালটা খারাপ, রেনবোটা দেখতে পেলাম না। ভালো লাগছে। সেলাবাসের দিকে যাচ্ছি আমরা। রাস্তায় মোটামুটি বরফ পেতে শুরু করে দিয়েছি আর ঠান্ডাটাও বেড়েছে। আর এখান থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার দেখাচ্ছে। একটু হাই অল্টিটিউডে এসেছি তো একটু সমস্যা হচ্ছে, একটু মাথাটা ধরছে সবার আস্তে আস্তে। ঠান্ডাটা যথেষ্ট বেড়ে গেছে। না, আগের দিনের মতো বরফ হবে না। সেলাপাসের অল্টিটিউড অলমোস্ট 13,700 ফিট অ্যাবভ সি লেভেল। লিটারালি মনে হচ্ছে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এইরকম সিনিক বিউটি, চারিদিকটা একদম বরফে ঢাকা, এ যেন এক উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আমরা যাচ্ছি সেলার লেকটা দেখার জন্য। সিঁড়িগুলো বরফে ঢাকা, বাট তাও যতটুকু বোঝা যাচ্ছে আমরা আইডিয়া করে করে নামছি। অসাধারণ অসাধারণ। জাস্ট এই লেকটা দেখার জন্য আমরা এতটা কষ্ট করে নেমেছি। নামতে তো এতটা কষ্ট হয়নি, কিন্তু উঠতে বুঝতে পারছি যে মারাত্মক কষ্ট হবে। বনু আসতে পারিনি, বনু শরীরটা খারাপ, ওর একটু ব্রিদিং প্রবলেম হয়, তার জন্য ওকে আর জোর করে নামাইনি, ও গাড়িতে বসে আছে। আমরা উঠি আস্তে আস্তে, উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেলাপাসের নাম হয়েছে এখানকার এক লোকাল মনপা মেয়ে সেলার নাম অনুসারে। একটু আগে তোমাদের যে নুরার গল্প বললাম, এই সেলা আর নুরা ছিলেন দুই বোন। নুরার মতো সেলাও জসবন্ত সিং রাওয়াতকে চীনের বিরুদ্ধে যুদ্ধ করার সময় অনেকভাবে সাহায্য করেছিলেন। তবে যখন জসবন্ত সিং রাওয়াতের মৃত্যু হয়, সেই সময় সেলাও এই লেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই লেকের নাম সেলা লেক। সোফার অরুণাচলের রাস্তা কিন্তু বেশ চওড়া আর ভীষণ ভালোভাবে মেনটেন্ড। আমরা সিকিম, হিমাচল অনেক জায়গাতেই পাহাড়ে ঘুরলাম, তবে অরুণাচলের মতো রাস্তা কিন্তু আমরা কোথাও পাইনি। যাই হোক, এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা দিরাং পৌঁছে যাব। হ্যাঁ, এখন 8:30 বাজে। আমরা দিরাংয়ের হোমস্টেতে রয়েছি, আর এখান থেকে পুরো নিচে দিরাংয়ের ভিউটা পাচ্ছি আমরা। হোমস্টেটা অনেক উপরে, বাবাই দেখে এখানটা খুব সুন্দর। আমরা এখন নিচে যাচ্ছি বনফায়ার করার জন্য, তো একটু নিচে থাকবো, বনফায়ার করব, তারপর একেবারে ডিনার করে রুমে চলে আসবো। নেমে তো যাচ্ছে খুব ইজিলি, কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছে। আর এখান থেকে ভিউটা এত সুন্দর, এটা ডিসক্রাইব করা যাবে না সামনে থেকে না দেখলে। আর দিরাংয়ের ওয়েদারটা একটু তাওয়াংয়ের থেকে ঠান্ডাটা কম, তো সেই জন্য আরও একটু বেশি এনজয় করা যাচ্ছে, রাত্রেবেলা বেরোনো যাচ্ছে। আদারওয়াইজ তাওয়াংয়ে তো বেরোনোর কথা আমরা ভাবতেও পারছিলাম না। এটার নাম হচ্ছে ওয়াংদি রিসর্ট। ভালো, রুমগুলো ভীষণ ভালো।
দামসারাজ হচ্ছে, বনু গেছে দাদাভাইকে নাম দিতে। জানা তো জানা না জানা না। এখন 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 বাচ্চুর বেলা। কি জীবনে বাপের জন্মে নামটা শুনি আমি, বল আবার বলো সিরিয়াসলি। আচ্ছা আছে সিনেমার নাম দেওয়া হচ্ছে আবার। এই শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমি করবো টাইমার অন করে দিচ্ছে। কান ছড়াও, আমি তো এই মনেই রাখতে পারবো না। এবার সব পারবি। খুবই সুন্দর। তুই বড় বাংলা ইংলিশ হিন্দি সব বলো। হিন্দি। বাবা বাবা, আচ্ছা বাবা কেন চাকর? পাপা পিতা একটু পুরো ড্যাডি হিন্দি ড্যাড। জায়গা আমি দেখছি আরে দাঁড়া সর। হ্যাঁ সেকেন্ড একটা দাদু বিগ গ্র্যান্ডফাদার কি বলে দাদাজি পিতাজিতে আমি আরো ফিরে গেলাম ফার্স্টেরটা এত লাগলে গেছে পিতাশ্রী চলো ভালো ভালো পিতা হাতি গণেশ বাপ্পা গণপতি বাপ্পা बाप हाँ बड़ा बाप बड़ा ना भैया सबसे बड़ा रुपया। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আরেকজনের ঠান্ডা লাগে না একদম, একটা নাইট স্যুট পরে খালি পায়ে বসে আছে। আর পাশে জেঠুর মারাত্মক ঠান্ডা লাগছে, মুখে মাফলার বেঁধে আলু ভাজা খাবে, কফি খাবে, সব খাবে। ঠান্ডার মধ্যে এটা একটা খুব আরামদায়ক ব্যাপার হয়েছে। আমি একদম ঠান্ডা পাচ্ছি না, গরম পাচ্ছি না। এই বনু সর ওদিকে সরে বাস, একদম চলো একবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। অনেক স্পেসিয়াস, এখানে ওয়াশরুম, বনু ঠান্ডায় মুভমেন্ট বন্ধ হয়ে গেছে বনুর। দিরাঙে অতটা ঠান্ডা পড়ে না বলে বেড ওয়ার্মারটা অ্যাভেলেবেল থাকে না, তবে ওরা সব রুমে একটা করে রুম হিটার প্রোভাইড করেছে। ইচ্ছে তো ছিল বাইরেই বসে ডিনারটা করব, তবে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে, তাই একটা রুমেই আমরা খাবারগুলো অর্ডার করে নিয়েছি। এখানে ম্যাগি আছে, জানি না কেমন হবে খেতে। কারোরই সেরকম খিদে নেই, সকাল থেকে অনেক জার্নি হয়েছে, তাই সবাই ডিসাইড করলাম যে হালকা ফুলকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। আমরা অর্ডার করেছিলাম ম্যাগি, চিকেন পকোড়া আর ড্রাই চিলি চিকেন। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। কেমন খেতে বনু? খেয়েই তো যাচ্ছিস গাড়ি থেকে, এখনো খেতে পারছিস? হ্যাঁ বনু, ভালো লাগছে খেতে? ভালো ম্যাগিটা, দেখি আমি ট্রাই করি।